হ্যালো গাইজ, আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমলকির ক্যান্ডি। এই ক্যান্ডি তোমরা সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে বন্ধুরা। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই আমলকি বাজারে এই শীতের সিজনে প্রচুর উঠেছে, তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আমলকির ক্যান্ডি। তা কিভাবে বানালাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমলকির ক্যান্ডি রেসিপি। আর এই ক্যান্ডি করার জন্য আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। ভালো করে আমলকিটাকে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা, পরিষ্কার জলে ভালো করে 2-3 বার আমলকিটা ধুয়ে নিতে হবে। এরপর দেখো একটা ছুরির সাহায্যে ওপরের ছালটা আমি তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আমি ওপরের ছালটা তুলে নিচ্ছি। এই ছালটা তুলে নিলে বন্ধুরা যে মশলাটা আছে ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। এই দেখো প্রতিটা আমলকি আমি এইভাবে একটু ওপরের ছালটা তুলে নেব। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। আর একবার করে রেখে দিলে সারা বছর ধরে তোমরা খেতে পারবে। আর বাচ্চারা তো আমলকি খেতে পছন্দ করে না, তবে এই রকম যদি আমলকির ক্যান্ডি পায় বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর বারবারই খেতে চাইবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। দেখো বন্ধুরা, আমার সবকটা আমলকির ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম জলটা গরম হওয়া পর্যন্ত। দেখো বন্ধুরা, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার এর ওপরে আমি আমলকিগুলো দিয়ে দেবো। আমলকিগুলোকে আমি ভালো করে ভাপিয়ে নেব। আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পরে। আর এদিকে দেখো আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। ঢাকনাটা আটকে এটাকে আমি পেস্ট করে নেব, মানে চিনিটা গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, চিনিটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই দেখো, এই চিনির গুঁড়োটা আমার হাজমোলা ক্যান্ডি বানাতে লাগবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো বন্ধুরা, আমলকিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই দেখো, আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমলকিটা আমি ঠান্ডা করে নেব। এই দেখো বন্ধুরা, একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আমলকিগুলো একটা বাটিতে তুলে নেব। দেখো বন্ধুরা, বাটিতে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমলকিতে যে দানাগুলো থাকে সেগুলো বের করে নেব। একটু হাত দিয়ে চাপ দিলে পরেই কিন্তু দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দানাটা বেরিয়ে আসবে আর এইভাবে খুলে যাবে। দেখতে থাকো তোমরা। তবে তোমরা একটু ঠান্ডা করে তারপরে করবে, তাহলে আমলকির এই যে দানাটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। গরম অবস্থাতে কেউ করতে যাবে না। এই দেখো কত সুন্দরভাবে দানাটা বেরিয়ে আসছে। এইভাবেই আমি সব কটা দানা বের করে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এইভাবে আমি আমলকি দানাগুলো বের করে খুলে নিয়েছি। আর এই দেখো, আমি একটা বড় বাটির মধ্যে আমলকিগুলো ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, যেই চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োটা।
দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সোজা বানানো এটা বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এত সোজা যে তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারবে। ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি আমি। একদম অল্প সময় তোমরা এটা করে নিতে পারবে আর সারা বছর সংরক্ষণ করে বাড়িতে রেখে দিতে পারবে একটা কৌটাতে ভরে। দেখো মেশানো হয়ে গেছে আমার চিনিটা। এবার আমি ঢেকে রেখে দেবো 3 ঘন্টার জন্যে। ফিরে আসছি বন্ধুরা 3 ঘন্টা পরে। এই দেখো ফিরে আসলাম 3 ঘন্টা পরে। দেখো চিনির যে গুঁড়োটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম, দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 1 দিনের জন্যে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার দেখা হবে তোমাদের সাথে 1 দিন পরে। এই দেখো বন্ধুরা 1 দিন পরে ফিরে আসলাম। এই দেখো ঢাকনাটা তুলে দিলাম আর দেখো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার আমি এটাতে এই ছিদ্রযুক্ত থালাতে ঢেলে দেব। ঢেলে যেই চিনির রসটা বেরিয়েছে সেটা আমি কিন্তু নেব না। এবার এটাকে আমি 3 দিনের জন্য রোদে শুকাবো। দেখো বন্ধুরা এইভাবে আমি 3 দিন রোদে শুকিয়ে নেব। চিনির রসটা পুরো ভালোভাবে পড়ে গেছে। এই দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি আর এটার ছাদে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। 3 দিন শুকাবো এটাকে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 3 দিন পর। দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা 3 দিন পর শুকিয়ে আমি এটা নিয়ে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তিন দিনের বেশি আর রোদে দেওয়া যাবে না। এবার আমি এতে দিয়ে দিলাম 1 মুঠো চিনি। যেই চিনি গুঁড়োটা করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োটা 1 মুঠো দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা আমার কিন্তু আমলকির ক্যান্ডি রেডি। এইভাবেই তোমরা করে সংরক্ষণ করে রেখে দিতে পারবে সারা বছর, আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমলকির ক্যান্ডি। এবার আমি এগুলোকে একটা কৌটোতে ভরে রাখবো। চিনি গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এই দেখো বন্ধুরা এবার আমি একটা কৌটোতে ভরে রাখছি। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে।